আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে তালের রস বের করে নেওয়া যায়। তালের রস বের করার জন্য আমি একটি তাল নিয়েছি আর তালটা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, কারণ তালের খোসার সাথে অনেক ময়লা থাকে, সেই ময়লা হাতে লেগে গেলে তালের রসেও ময়লা লেগে যাবে, তাই অবশ্যই তালটা ধুয়ে নিতে হবে। এবার আমি তালের যে কালো পাতলা খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে পুরো তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তালের মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিব। এই শক্ত অংশটা অবশ্যই আগে ফেলে দিয়ে নিতে হবে, কারণ এই অংশ থেকেই তালটা তিতা হয়ে যায়। ছুরির সাহায্যে খুব সহজেই এই অংশটা কেটে ফেলে দেওয়া যায়। শক্ত অংশটা ফেলে দেওয়ার পর এভাবে তালটা ছাড়িয়ে নিচ্ছি। আমার তালের ভিতরে দুটো আটি বের হয়েছে। অনেক তালে 3টা আটি থাকে, কিন্তু এটাতে দুটোই আছে। আমি দুটো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কেচির সাহায্যে এভাবে করে তালের আঁশগুলো কেটে নিব। এই তালের আঁশগুলো কাটতে খুব বেশি কষ্ট হয় না। কেচিতে একটু ধার থাকলে খুব সহজেই তালের আঁশগুলো এভাবে কেটে নেওয়া যায়। পুরো তালের আটি থেকেই আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিব। আপনারা কেউ এই পদ্ধতিতে তালের রস বের করে নেন নাকি সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দুটো আটি থেকেই তালের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার তালের রস বের করার জন্য একটা বাটি নিয়েছি, আর এই বাটির ভিতরে দিয়ে দিলাম সেই আটিগুলো। এর সাথেও সামান্য একটু রস লেগে আছে, তাই আমি এই আটি থেকেও একটু রস বের করে নিব। সামান্য একটু পানি দিয়ে আটিটা এরকম করে কষলে নিলেই এর সাথে থাকা অল্প পরিমাণে রসটা বের হয়ে যাবে। এভাবে করে আমি দুটো আটি থেকেই রস বের করে নিয়েছি। আমার এতটুকু রস বের হয়েছে আটি থেকে। এবার তাল থেকে যে আঁশগুলো কেটে রেখেছিলাম সেই আঁশগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে সামান্য একটু চটকে নিব। এই পর্যায়ে এটা অনেক শক্ত থাকবে, তাই এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব। আমি চায়ের কাপের হাফ কাপ পানি এর ভিতরে দিয়ে দিছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে তালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই সামান্য পানি দিয়ে একটু সময় ধরে এভাবে কষলিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো এভাবে কষলিয়ে নেওয়ার পর তালের আঁশগুলো অনেক নরম হয়ে এসেছে। এবার আরেকটা বাটিতে সামান্য পরিমাণে তালের আঁশ নিয়ে এভাবে চিপে চিপে রসটা বের করে নিব। তালের আঁশগুলো ভালোভাবে কষলিয়ে নেওয়ার পর এভাবে আস্তে করে চাপ দিলেই তালের রস বের হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে আঁশ নিয়ে রসটা বের করে নিতে হবে। আপনারা যারা এখনও এই পদ্ধতিতে তালের রস বের করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। অনেক সহজেই এভাবে তালের রস বের করে নেওয়া যায়। ছাঁকনির সাহায্যে তালের রস ঘষে ঘষে বের করতে গেলে হাতও ব্যথা হয়, সাথে সময়টাও বেশি লাগে। এভাবে রস বের করে দেখবেন, সময়টাও কমে যাবে। ছাঁকনির সাহায্যে তালের রস বের করলে ওখানে রসটা সেকেই বের হয়, কিন্তু এভাবে তালের রস বের করলে রসের ভিতরে অনেক আঁশ থেকে যায়। তাই আমি একটি বাটিতে একটা নেট নিয়ে নিয়েছি। এখন এই নেটের ভিতর তালের রসটুকু ঢেলে দিব। তালের রস ঢালা হয়ে গেলে নেটের চতুর্পাশ থেকে এভাবে ধরে নিয়ে আস্তে করে চাপ দিলেই দেখবেন সব রস বের হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আশা করি আজকের তালের রস বের করার এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।